আজকে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ঈদের আগের 2 দিনের ভিডিও। ঈদের 2 দিন আগে থেকে কি করেছিলাম চলেন সেটাই শেয়ার করি। ভিডিওটি স্কিপ না করে সবাই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এন্ড আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। বিশেষ করে আমরা মা মেয়ে ঈদের সময় সামনে যতই ঘনিয়ে আসে ততই মনে হয় যে কাজ বাড়তে থাকে। তো আমি আমার বাবুকে ওই দিন সকাল সকাল গোসল দিয়ে তারপরে খেলাধুলা করছিলাম, দেখতেই পেলে। তারপর দুজন মেহেন্দি দিতে এসেছিল আর ওরা কিন্তু তার 2 দিন আগে আমাকে বলে গিয়েছিল যে আমি মেহেন্দি দিতে আসবো। আর এটা যেহেতু অর্গানিক মেহেন্দি ছিল, ঈদের 2 দিন আগেই দিতে হয়। তো এই যে অফ ক্যামেরাতে আমি মেহেন্দি গুলো দিয়ে নিয়েছি, দুইজনের দুইটা চারটা হাতেই কিন্তু আমি মেহেন্দি দিয়ে দিয়েছিলাম। এটা যেহেতু অনেকদিন পর দিয়েছি এই জন্য কেমন জানি হয়ে গিয়েছে, আমার কাছে তেমন একটা ভালো লাগে। যতই মেহেন্দি দিতে পারি না কেন একটু চর্চা না থাকলে কিন্তু ভুলভাল হয়েই যায়। তারপরে এই যে আরেকজনের হাতেও দিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে অর্গানিক না, এমনিই ছিল। গত রোজার ঈদে বাবু যেহেতু আমার ভেতরে ছিল, তো সেবারও কিন্তু আমি কাউকে মেহেন্দি দিতে পারি, এই জন্য অনেক দিনের গ্যাপে একটু 19-20 হয়ে গেছে। তারপরও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে এটা ছিল ঈদের আগের দিন। ঈদের আগের দিন মূলত আমরা সবাই মেহেন্দি দিয়ে থাকি। এবার এসেছিল আমাদের পরিচিত, আপনারাও চেনেন টুকিটাকি, যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেন তারা হচ্ছে ওকে চিনেন কম বেশি। ওকে মেহেন্দি দিতে গিয়ে তো আমি মহা মুশকিলে পড়ে গিয়েছি, কারণ ও যে মেহেন্দি নিয়ে এসেছে মানে দেখতে কিন্তু একদমই অর্গানিক, মানে কোন হইলেই তো সেটা অর্গানিক হবে এমন তো না। অর্ধেক দিতে দিতে একদমই মানে মুখটা হচ্ছে বন্ধ হয়ে গিয়েছিল মেহেন্দির। আর মেহেন্দির মুখটা যদি আমি কাটি তাহলে ছিদ্রটা অনেক বড় হয়ে যাবে। এমনিতেও মেহেন্দিটা খুব বাজে, জন্য অর্ধেক দেওয়ার পর ওকে আমি পাঠিয়ে দিয়েছিলাম যে মেহেন্দিটা চেঞ্জ করে নিয়ে আসতে। ও সেটাই করেছিল। তারপর তাড়াহুড়ো করে আমার বাবুকে গোসল দিয়ে দিয়েছিলাম। এদিকে আমার কাজিনরা চলে এসেছিল, এর ভেতরে আপনাদের ভাইও চলে এসেছে। আর এটা ছিল বিকাল টাইমে, মানে এখানে ঈদ করবে এই জন্য সবাই আসছে আর কি। এই টাইমে আমার বাবুর হঠাৎ করে এত পরিমাণে জ্বর এসেছিল, মানে খুবই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম যে সামনে ঈদ আর এটা কিভাবে হয়ে গেল। মানে অসুস্থ তো বলে বই আসে না, তারপরও একটা দুশ্চিন্তার ব্যাপার স্যাপার আছে। আমাদের যেহেতু সন্ধ্যায় অন্য জায়গায় দাওয়াত ছিল, এজন্য আর কি বাবুকে নিয়ে ভাবলাম যে তাহলে একবারে বাজার থেকে যাওয়ার সময় বাবুর ওষুধটা নিয়ে যাব। তো এইদিকে আমার কাজিনকে বলেছিলাম বাবুকে একটু ধরতে, আর এদিকে হচ্ছে আবার বাইকেও যাব। খুব দুশ্চিন্তায়, মানে দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা খারাপ, মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। অধিকাংশ অঞ্চলের মানুষজন কিন্তু জানেন যে ঈদের দিন বা ঈদের আগের দিন মানে আকাশের অবস্থা কতটা খারাপ। তো এই যে বলতে বলতে আমরা হচ্ছে জায়গায় চলে এসেছি। এটা কিন্তু বেশি দূরে না, আমাদের বাসা থেকে 10 থেকে 15 মিনিট লাগে আসতে। এটা হচ্ছে ছোট আম্মুর কোলে আমার বেবিটা ছিল। বেবিকে হচ্ছে একটা ড্রেস অর্ডার করেছিল ঈদ উপলক্ষে, সেটাই দেখছিল আর কি। এইদিকে হচ্ছে আমি বাবুকে একদমই সামলাতে পারছিলাম, কারণ এই প্রথম ওকে কোথাও নিয়ে এসেছি, তারপরও কারোর বাসার উদ্দেশ্যে। তাদেরকে দেখে দেখে অভ্যস্ত, তাদেরকে কাউকেই দেখতে পারছে না, এই জন্য আর কি বিরক্ত হচ্ছিল। তার উপরে শরীর অসুস্থ থাকলে বাচ্চারা কিন্তু এমনিও ঝামেলা করে। দেখতে পারছেন এই মুহূর্তে কিন্তু অনেক হাসছে, তারপরও এর ভিতরেও কান্নাকাটি করছে, মানে এই হাসি এই কান্না। এর মাঝে গিয়েছিল বাবুর বাবা একটু বাজারের দিকে, এসে তো বাবুকেই নিয়েছিল, কারণ ও খুব কান্নাকাটি করছে। এর মাঝে হচ্ছে আমাদের ইফতারির সময় হয়ে গিয়েছিল। আমি যেহেতু রোজা না, তারপরও এক জায়গায় গেলে তো আমাকে ইফতার করতেই দিবে। এটাই হচ্ছে সেই দৃশ্য, সবাই মিলে বাহিরে ইফতার করছিল আর আমি রুমে। এরপরে যে পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, মানে তাড়াতাড়ি ভাইয়া গাড়ি পাঠিয়ে দিয়েছিল, যেহেতু আমরা বাইকে গিয়েছিলাম, বাইক করে আবার বাসায় ফেরা পসিবল না, বৃষ্টিতে ভিজে যেতে পারে। এমনিতেই বাবুর জ্বর। ও হ্যাঁ, ওষুধ কিন্তু বাবুর নিয়ে গিয়েছিলাম ওইখানে গিয়ে কিন্তু বাবুকে এক ডোজ ওষুধ খাইয়ে দিয়েছিলাম। আসার পথে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের হচ্ছে ঈদগাহ। গ্রামে যেহেতু দুইটা মসজিদে আলাদা আলাদা ঈদগাহ হয়। আমাদের ঈদগাহ কিন্তু মসজিদের সামনে বড় মসজিদ, এটা কিন্তু মানে দেখেছেন টুকিটাকি আপনারা। এখান থেকে এসে তাড়াতাড়ি করে আমরা মেহেন্দি নিয়ে নিচ্ছিলাম। আমার বাবুর ঘুমানোর অপেক্ষায় ছিলাম যে ঘুমাইলেই আগে ওর মেহেন্দিটা দিয়ে সেরে নিব। তারপর বাবুকে মেহেন্দি দেওয়ার পর এখানে প্রাপ্তির মেহেন্দি দিয়ে দিচ্ছিলাম আমার কাজিন। এই টাইমে কিন্তু 11:30-12টা বেজে গিয়েছিল। আপনাদের ভাইও কিন্তু অনেক রাত পর্যন্ত ওই দিন বাহিরে ছিল। ওর 2টা হাত সাজিয়ে দিয়েছিলাম আর আমি হচ্ছে একটা হাত সেজেছিলাম। প্রায় হচ্ছে রাত 2টা বেজে গিয়েছিল দুইজনের মানে হাতে মেহেন্দি দিতে। এই যে ওর 2 হাত কমপ্লিট। আর ঈদের দিন তো কোথাও ঘুরতে যাইনি, জন্য আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করিনি। ঈদের কতদিন পরে ঘুরতে গিয়েছি এই ভিডিওটা কিন্তু আপনাদের মাঝে আগে থেকে আপলোড করা হয়েছে, সেই ভিডিওটা সবাই দেখে আসবেন। আল্লাহ হাফেজ।